শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাজপথের আন্দোলনে বিএনপি জামায়াতের মধ্যে দেখা গিয়েছিল ঐক্য, কিন্তু হাসিনা সরকারের পতনের পর দল দুটির মধ্যে দেখা দিয়েছে মতভিন্নতা। রক্তাক্ত জুলাইয়ের পর দেশ যেন আর কখনোই ক্ষমতাসীন কোনো দলের কুক্ষিগত হয়ে না পড়ে, সেজন্য সবারই চাওয়া সংস্কার। কাঙ্ক্ষিত সেই সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র সংস্কারের ৬টি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেন। এই সংস্কার কমিশনগুলোকে দলগুলো কিভাবে সহযোগিতা করতে পারে সেটি নিয়ে মতামত চাওয়া হয় বিএনপি জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে। ডক্টর ইউনূসের সঙ্গে সংলাপে বিএনপি চায় নির্বাচনী রোডম্যাপ আর বাংলাদেশ জামায়াত ইসলামী চায় আগে সংস্কার। ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ। যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ। শনিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত সংলাপে বিএনপি জামায়াত ছাড়াও একই দিনে অনুষ্ঠিত সংলাপে নানা সংস্কার প্রস্তাব তুলে ধরে বিভিন্ন রাজনৈতিক দল। প্রধান উপদেষ্টার সাথে আলোচনা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানায়, নির্বাচন আমাদের ১ নম্বর প্রায়োরিটি, তবে নির্বাচনের রোডম্যাপে আমরা সরকারের কাছে কোনো মাস দিনকাল নিয়ে কথা বলিনি। আর জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান জানায়, আমাদের দেওয়া দুটি রোডম্যাপের মধ্যে একটি হবে সংস্কারের, আরেকটি নির্বাচনের। সংস্কার সফল হলেই নির্বাচন সফল হবে। গত ১১ই সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র সংস্কারের ৬টি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেন। নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য সরকার ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে ৫টি কমিশন গঠন করেছে। শিগগিরই সংবিধান সংস্কার কমিশনও চূড়ান্ত করা হবে। মূলত এই সংস্কার কমিশনগুলোকে দলগুলো কিভাবে সহযোগিতা করতে পারে সেটি নিয়ে মতামত চাওয়া হয় এই সংলাপে। বৈঠকের মতামত নিয়েই সংস্কার কমিশন কাজ শুরু করবে বলে আগেই জানানো হয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে। একই সাথে দেশের বর্তমান পরিস্থিতিতে দলগুলোর কাছ থেকে মতামত নেওয়া হয়। প্রথম দিনের সংলাপে বিএনপি জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন গণ অধিকার পরিষদ ও আমার বাংলাদেশ পার্টি ছাড়াও ৩টি আলাদা রাজনৈতিক জোটের সাথে বৈঠক করে প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন সহ সংস্কারের জন্য তাদের ১৮ দাবি তুলে ধরে। এ সময় শেখ হাসিনা ভারত থেকে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছেন দাবি করে বিষয়টি নিয়ে ভারত সরকারের সাথে আলোচনা করতে সরকারকে অনুরোধ করে বিএনপি। আর জামায়াত অন্তর্বর্তী সরকারের কাছে দুটি রোডম্যাপের পাশাপাশি কিছু মৌলিক বিষয় সংস্কারের দাবি জানায় এবং আগামী ৯ অক্টোবর জাতির সামনে কি কি সংস্কার প্রয়োজন তা তুলে ধরে। তবে এবারের বৈঠকে ডাক পায়নি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও তাদের শরিক ১৪ দলভুক্ত কোনো রাজনৈতিক দল। সরকার গঠনের পরপর প্রধান উপদেষ্টার সাথে প্রথম দফায় রাজনৈতিক দলগুলোর সাথে অনুষ্ঠিত বৈঠকে জাতীয় পার্টি আমন্ত্রণ পেলেও এবার তাদের আমন্ত্রণ জানানো হয়নি। যদিও এর আগের দফার সংলাপে জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানোয় তখন তা নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছিল।